সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আগের দিন রাত্রে মোচাটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা কেটে যায়। আর এদিকে দেখো আলুও কেটে নিয়েছি। এদিকে ছেলের একটু স্টু হবে। আর আগের দিন রাত্রে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর ফ্রিজ থেকে মাছটাকে বার করে রেখে দিয়েছি, এটার কারি করব। আর এদিকে দেখো ছেলের দুধটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, জাল দিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। এখন ঘড়িতে 5:30 বাজে, জানো তো। ও ঘুমোচ্ছে, সেই তালে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। নইলে উঠে গেলে আমাকে আর কোনো রকম কাজ করতে দেবে না। আগের দিন রাত্রে বাসনগুলো মাজা ছিল, এবার তুলে রাখবো। আর এদিকে দেখো আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর একখানা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। ও আজকে পাউরুটি খাবে বলেছে, সেই কারণে ও ডিম পাউরুটি করে দেবো, নইলে যদি বলে বাটার পাউরুটি খাবে বাটার পাউরুটি খাবে। এদিকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর মোচাটাকে সিদ্ধ করে এখানে দেখো ভাতটাকে উপর করে দিয়েছি। আর কিছুটা আদা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম যাতে পরে মশলা করতে সুবিধা হয়। এখানে দেখো পাউরুটি আর দুধটাকেও নিয়ে চলে এসেছে, দুধটাকে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে একটা দই আছে, ধুবো কবে খায় দেখি, ওকে খাইয়ে দেবো। এটা ওর জন্যই এনে রাখা আছে। চলো এবার চাটাকে এবার বসিয়ে নিই। আর এই জানো তো এই কন্টেনারগুলো না কেনা হয়েছে অনলাইন থেকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি খুব পছন্দ করে এগুলোকে কিনেছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এইদিকে দেখো চাটাকে করে ছেঁকে নিচ্ছি। চাটাকে বাবা মাকে দিয়ে আসবো আর আমরা একটু খেয়ে নেবো। তোমরা এই সময়টা কে কী করো? আমি তো চা না খেয়ে আমার দিনটাই শুরু হয় না। আগে চাটা খেয়ে সমস্ত কাজে লাগবো। তার আগে দেখো চাটা খেয়ে একেবারে, যেহেতু আজকে বৃহস্পতিবার, স্নান করে নিয়েছি। স্নান করে একেবারে পুজোটাকে সেরে নিলাম। আর বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজোটা করে নিলে না খুব মনটাও ভালো লাগে। আর এদিকে দেখো তুলসী তলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাতে লাগবো। অলমোস্ট সব রেডি। অনেকটা দেরি হয়ে গেছে জানো, যেহেতু বৃহস্পতিবার পুজো করে আস্তে আস্তে। এখন দেখো মোচাটাকে করে নিলাম। আর এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাকে করে নেবো। আর এদিকে ছেলের দুধটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তোমার দাদা বললো ওর খিদে পেয়ে গেছে, আগে ওর পাউরুটিটা করে দিই। আর এইদিকে দেখো মাছের কারিটা করবো বলে বসিয়ে দিয়েছি, তার আগে পাউরুটিটাকে শিখে দিচ্ছি। দিয়ে ও খাবে বললো বাটার পাউরুটি আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর ছেলের জন্য বানিয়েছিলাম একটু স্মুদি, দুধ, কলা, আমন্ড আর ওটস দিয়ে। আর আমার জন্য আজকে বানিয়েছিলাম ডিম পাউরুটি। চলো আগে ছেলেটাকে তুলে খাইয়ে দিই। একেবারে ছেলেটাকে খাইয়ে দিয়ে একদম ঘরটাকে পরিষ্কার করতে চলে এলাম। ঘরটাকে পরিষ্কার করে দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। একেবারে যত বাসন ছিল সব মেজে নেবো। আর আজকে কী রান্না করেছি চলো, একটু পাঁপড় ভেজেছিলাম, ভাত, এদিকে আছে আনাজ দিয়ে চুনো মাছের টক, আর আছে স্টু ধুবোর, আর এদিকে আছে ভোলা মাছের কারি, টমেটো পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে। আর এখানে ছোলা দিয়ে মোচা করেছিলাম। আজকে একটা সিম্পল রান্না। তোমাদের দাদার ভাইকে দুপুরবেলা খেতে দিয়ে দিলাম। একেবারে চলো একটু রেস্ট নিয়ে নেব। 2000 years later. একেবারে বিকেলবেলা এসে আগে সন্ধ্যেটা দিয়ে দিলাম। বৃহস্পতিবার একটু বাড়িতে ধুনো দেবো, সেই দিয়ে একেবারে চা বিস্কুট নিয়ে চলে এসেছি। মাকেও চা বিস্কুট দিয়ে দিয়েছি। তারপর এবার রান্নায় লেগে গেলাম জানো তো, কারণ হলে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে বানাবো একটু রুটি করব, আর আবার সোয়াবিনের তরকারি, ডিম ভাজা। সকালে একটু মোচা রয়ে গেছিলো, একটু ওটা হয়ে যাবে। আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।